এই যোগ্য অযোগ্য সেগ্রিগেশন মহামান্য আদালত যে নির্দেশ দিয়েছেন, সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সিবিআই যেভাবে ওএমআর শিট বাছাই করেছে তাতে সন্দেহ দেখা দিয়েছে। 7 তারিখে কোর্টের একটা হিয়ারিং আছে, আমরা 7 তারিখের দিকে তাকিয়ে রইলাম কী ডিসিশান হয়, মহামান্য আদালত কী নির্দেশ দেয়, কী রায় দেয়, তার উপর নির্ভর করে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ এবং ডব্লিউবিটিএ, যারা সংগ্রামী যৌথ মঞ্চের আর 13 দিন পরে 2 বছর পূর্ণ হবে। এই 2016 প্যানেল এবং আমাদের যে ন্যায্য দাবিগুলো, বকেয়া ডিএ, শূন্যপদে স্বচ্ছ নিয়োগ এবং কন্ট্রাকচুয়ালদের স্থায়ীকরণ, যে ইস্যু নিয়ে আন্দোলন আমরা করছিলাম, ডব্লিউবিটিএ প্রথম দিন থেকে তাদের সাথে ছিল, আছে, থাকবে। আমরা যাই প্রকৃত যারা যোগ্য তাদেরকে সেপারেট করে দিয়ে তাদের সম্মান দেওয়া হোক। একটা মাস্টারমশাই সে পরবর্তী ক্ষেত্রে স্কুলে কোন মুখ নিয়ে ঢুকবে, সরকারের এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা সরকারের সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করছি। কে সরকারে বসে আছে, কোন দল, আমরা দেখছি না। আমরা শুধু চাইছি সরকারের সিস্টেমটা পরিবর্তন হোক, যোগ্যরা চাকরি করুক, অযোগ্যদের দায়িত্ব সরকারের। কিভাবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কেন সুপার নিউমারি পোস্ট তৈরি হলো, কোন পোস্টের ভিত্তিতে আজকে 26,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেল। 8 বছর, 7 বছর, 9 বছর তারা চাকরি করেছে, কেউ সংসার করেছে, কেউ ঘরবাড়ি করেছে ব্যাংকের লোন নিয়ে। তাদের ভবিষ্যৎটা কী হবে, সেই ভবিষ্যতের যাতে তারা উন্নতি করতে পারে, ন্যায্য বিচার পায়, সেই জন্য ডব্লিউবিটিএ রাজ্য কমিটি, আজকে যে ওয়ার্কিং কমিটি মিটিং হলো, সেই মিটিংয়ে প্রেস কনফারেন্সে ডিসিশন নেওয়া হয়েছিল, আমরা করলাম। আগামী দিনে আমরা এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর করব, তবে শান্তিপূর্ণ পথে। মাস্টারমশাইরা শিক্ষকরা কোনো প্রত্যক্ষ আন্দোলনে যায়নি। দীর্ঘ 76 ইতিহাসে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে সম্পাদক সাহেব, প্রেসিডেন্ট সাহেব বলেছেন, আন্দোলন করেছি। আমাদের বেশিরভাগ সময় আমরা জয়লাভ করেছি। আমরা আশা রাখি আগামী দিনেও আমরা এই আন্দোলনে জয়লাভ করে আমরা যারা যোগ্য তাদেরকে যাতে তাদের ভবিষ্যৎ আরও সুনিশ্চিত হয় সেই দিকে লড়ে যাব। রাজকুমার চন্দ্র, সম্পাদক মণ্ডলীর সদস্য, ডব্লিউবিটিএ এবং যৌথ সংগ্রাম কমিটির একজন সৈনিক।